এই শাকচুন্নি, কোথায় তুই? দেখি তো তোকে। এই দেখ আমার সুন্দরী বউ, এই দেখ, বউ নিয়ে যাচ্ছি আমি। এটা কি করছো তুমি? শাকচুন্নি শুনে ফেলছে তো সবকিছু। চুপ করো। আরে রুমি, অযথায় ভয় পাচ্ছ। এই দেখো, আমি ডাকছি শাকচুন্নিকে। ও শাকচুন্নি, কোথায় তুমি? বেরিয়ে আসো তো দেখি। তুমি নাকি খুব সুন্দর দেখতে। তা তুমি কি আমার বউয়ের থেকেও বেশি সুন্দরী নাকি? শাকচুন্নি তখন গাছের ডালে শুয়ে ঘুমোচ্ছিল। সুমনের কথা শাকচুন্নির কান পর্যন্ত চলে গেল। ও সুন্দরী শাকচুন্নি, কোথায় তুমি? দেখা দাও দেখি, তুমি বেশি সুন্দর নাকি আমার বউ? এ কি করছো? দেখো সুমন, এসব কিন্তু ভালো হচ্ছে না। যদি সত্যি শাকচুন্নি বেরিয়ে আসে? বউয়ের আমার রাগ হয়েছে বুঝি? আরে, কে ডাকে আমাকে? মনে হলো কেউ আমাকে সুন্দরী বলে ডাকলো। কিন্তু আমার গাছের নিচ দিয়ে কেউ তো কখনো যায় না। এ সময় তাহলে কে যাচ্ছে? আরে, এই ছোড়া তো দেখতে বড়ই সুন্দর। এই ছোড়াই কি আমাকে সুন্দরী বললো? দেখি তো একবার নিজেকে। শাকচুন্নি নিজের জাদু শক্তি দিয়ে একটা জাদু আয়না নিয়ে আসে, আর সে আয়নায় নিজেকে দেখতে থাকে। আরে, আমি তো সত্যিই খুব সুন্দর। নিজের দিকে এতদিন কেন যে খেয়াল করিনি। আহা, আজ যদি বেঁচে থাকতাম, আমারও সুন্দর একটা বর হতো। অনেক বড় একটা ঘর হতো। শাকচুন্নি আয়না দেখে নিজের প্রশংসা করতে করতে সুমন আর রুমি সেখান থেকে চলে গেল নিজেদের বাড়িতে। জানো মা, তোমার আদরের জামাই কি করেছে? কি করেছে জামাই? এভাবে কেন বলছিস? তোমার জামাই আজ আমাকে শিমুল গাছের নিচ দিয়ে নিয়ে এসেছে। এ কি করেছো জামাই? শাকচুন্নি আছে ওই কাছে। শাকচুন্নি যদি কোনো ক্ষতি করে দিত, তখন কি হতো? কি যে বলেন মা, ওসব কুসংস্কার। আমি ওসব বিশ্বাস করি না। আর আমি মনে করি আপনাদেরও এসব বিশ্বাস করা ঠিক নয়। জামাই, আমি এমনি এমনি বলছি না, এসব সত্যি। মা, এতদিন পর শ্বশুর বাড়িতে এলাম আমি। আপনার তো উচিত আমাকে আদর যত্ন করে আপনার হাতের মজার মজার রান্না খাওয়ানো। আর এখন শাকচুনি নিয়ে পড়ে আছেন। সুমন এমনটা বলার পরে সুমনের শাশুড়ি আর কিছু বলে না। সে সুমন আর রুমিকে ঘরে নিয়ে খাবার খেতে দেয়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। ওদিকে শাকচুন্নি অপেক্ষা করতে থাকে সুমনের। সেই সুন্দর ছোড়াটা সেই যে গেল এদিক দিয়ে, আর তো এলো না। ব্যাপারটা কি? কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার প্রশংসা করে আমাকে কিছু না বলেই হারিয়ে গেল। ভালো লাগে না। মা, আজ আপনাদের বাজারে যেতে হবে না। আজ আমি বাজারে যাব, সাথে আপনার মেয়েকেও নিয়ে যাব। ও বলছিল অনেকদিন নাকি গ্রামটা ওর ঘুরে দেখা হয়নি, তাই একসাথে গ্রামটাও ঘুরে দেখলাম আর বাজারও করে আসলাম। আচ্ছা বাবা, বেশ, তবে সাবধান। শিমুল গাছের নিচ দিয়ে যেও না যেন। ঠিক আছে মা, আমার মাথায় থাকবে এসব। অযথা চিন্তা করবেন না তো। মা কি বললো মনে নেই? আবারও তুমি এই পথ দিয়ে যাচ্ছ? অযথা এতটা ঘুরে যেতে ভালো লাগে না রুমি। চলো তো, কিছু হবে না। সুমন রুমির কথা না শুনে শিমুল গাছের নিচ দিয়ে যেতে থাকে আর বলতে থাকে, দেখো তো কি হলো, শাকচুন্নি কি কোনো ক্ষতি করেছে? অযথা তুমি আমাকে এ পথে আসতে আটকাচ্ছিলে। আরে, এসব কি শুনছি আমি? তার মানে সুন্দর ছোড়া যে এ পথ দিয়ে এই 2 দিন আসেনি, সেটাই রুমির জন্য। একে তো আমি উচিত শিক্ষা দিব। কি রে রুমি, তার মানে তোর জন্য এতদিন আমার প্রিয় সুমন এ পথ দিয়ে আসেনি? তুই আমার সুমনকে আমার কাছে আসতে দিসনি? আ- আরে, এসব আমি কি দেখছি? এ তো দেখছি সত্যিকারের শাকচুন্নি। তোমাকে বলেছিলাম এই পথ দিয়ে যাওয়া আমাদের উচিত হবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার বোঝো কেমন লাগে। এই রুমি, তুই দূরে যা। তুই তো চাইবি আমার সুমনকে আমার থেকে দূরে সরাতে। রুমি,
কষ্ট পাচ্ছ? সুমন চলো, আমার সাথে শিমুল গাছের ডালে চলো। আমরা শিমুল গাছের ডালে আমাদের ঘর বাঁধবো। ওরে বাবা, এ কি বলো? ঠিকই তো বলেছি প্রিয়। তুমি যদি আমাকে বিয়ে করে আমার সাথে শিমুল গাছের ডালে উঠে